14 বছর বয়সে বিয়ে হয়েছে, 8 বছর সংসার করেছি, আর এই তো 7 মাস হলো বিধবা, বাবার বাড়িতে আছি। আমি একজন কৃষক পরিবারের মেয়ে, আমার বাবা একজন কৃষক। আমাদের দিন আনতে দিন ফুরোতে এমন একটা অবস্থা ছিল। আমি যখন খুব ছোট ছিলাম আমাদের অনেক কষ্ট করে দিন গেছে, আমি দেখেছি। ধীরে ধীরে আমি যখন বড় হতে লাগলাম, 13-14 বছর বয়স হলো, ঠিক সেই সময় আমার বাবা চিন্তা করলো আমাকে একটা বিয়ে দেবে। থাকে না যে বিয়ের পরে জামাই অনেক ক্ষেত্রে পরিবারের একটা দেখভাল করে, আমার বাবা ঠিক সেরকমই একটা চেয়েছিল যে আমার যে হাজবেন্ড হবে সে তার পরিবারের একটু দেখভাল করবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমার বাবা দেখে শুনে আল্লাহর ইচ্ছায় একটা পরিবার পায়, এবং ছেলেটাও মাশাআল্লাহ ভালো, পরিবারের প্রত্যেকটা মানুষ সবাই খুব ভালো। আমরা যে গরিব সেই হিসাবে আমাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করেনি, এমনকি আমাকে তাদের বাড়ির পুত্রবধূ হিসেবে সবসময় সম্মান দিয়েছে। বিয়ের পর থেকে আমার খাওয়ার কষ্ট, কাপড়ের কষ্ট কোনো কিছুই আর ছিল না, সবকিছুই আমি আলহামদুলিল্লাহ খুব হ্যাপিতে ছিলাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালোবাসতো। একটা সময় আমার বাবা মা সবাই সচ্ছল হলো, আমার হাজবেন্ড সবাইকে দেখাশোনা করতো। এভাবে যেতে যেতে প্রায় 6 বছর পার হয়। 6 বছর পর হঠাৎ করে জানতে পারলাম যে আমার হাজবেন্ড অসুস্থ, তার ক্যান্সার হয়েছে। আমাদের বিবাহিত জীবনে সবই ছিল, তবে একটা আফসোস ছিল যে আমাদের সন্তান হচ্ছিল না, এটাই একটু কষ্ট ছিল। তারপরে আমার হাজবেন্ড এটা নিয়ে কখনো আমাকে দুটো কথা শোনায়নি। সে বলতো আল্লাহর জিনিস, আল্লাহ যখন ইচ্ছা হবে আল্লাহ দেবে, এখানে আমাদের জোরাজুরি নেই, এটা বলে সে সান্ত্বনা রাখতো। এতটাই ভালো মানুষ ছিল। তো যখন টের পেলাম যে তার ক্যান্সার ধরা পড়েছে, অনেক চিকিৎসা করেছি, কোনো কার্পণ্য করিনি, কারণ আমার শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো। তাকে চিকিৎসা করানো হচ্ছিল, কিন্তু তারপরেও আল্লাহ তার হায়াত দেয়নি। চিকিৎসারত অবস্থাতে সে আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার যখন 8 বছরের সংসার, তখন আমরা তাকে হারাই। তারপর থেকে আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম, কারণ আমি ভেঙে পড়েছিলাম। আমার স্বামীকে আমি এতটা ভালোবাসতাম, সে আমাকে এতটা বেশি ভালোবাসতো যে আমি তাকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমার জীবনে দেখবো বা আমি ওই বাড়ি থেকে বের হয়ে আসবো, এসব আমার মাথাতে কখনো আসতো। কিন্তু আমার শাশুড়ি আর আমার মা এই দুজনে মিলে আমাকে বোঝাতে শুরু করলো, মা তোমার বয়স কম, তোমাকে নতুন করে জীবন শুরু করতে হবে, এভাবে তোমার দিন যাবে না, আমরা আছি, আমরা থাকবো, কিন্তু তুমি নতুন জীবন শুরু করো। অনেকবার না করেছি, কিন্তু তাদের জোরাজুরিতে আমি আর ওই বাড়িতে থাকতে পারলাম না। সবাইকে বলে কয়ে তাদের বাড়ি থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হয়, এবং আমি এখন বর্তমানে বাবার বাড়িতে আছি। কিন্তু বিশ্বাস করুন, ওরা চায় আমি বিয়ে করি, কিন্তু আমার মনের মধ্যে আমার স্বামীকে ছাড়া আমি অন্য কোনো পুরুষকে স্থান দিতে পারি না, ভাবতেও পারি না। আমার সবসময় শুধু তাকেই মনে হয়, আমার তাকেই সবসময় কানে বাজে তার কথাগুলো। আমি জানি না আমি ভবিষ্যতে নিজেকে কখনো অন্য কোনো পুরুষের সাথে আহ করতে পারবো কিনা, আমি জানি না। তবে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি এই স্টোরি সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।